আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বৃষ্টি। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া একটু অসুস্থ, তো চিন্তা করলাম ওর জন্য একটু নাস্তা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। ফুল ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে স্যান্ডউইচ বানাবো, সেই জন্য চিকেন সিদ্ধ দিয়ে দিয়েছি, আদা রসুন, তারপর গোলমরিচ গুঁড়া, গরম মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। অনেক দিন পরে এসেছি ব্লগ নিয়ে। ইদানিং তো আমি ফাঁকিবাজ হয়ে গিয়েছি। চিন্তা করলাম যে যারা আমাকে ভালোবাসে, আমার ফলোয়ার্সরা তো আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, আর আমাকে ভিডিও না দিলে তো আমাকে ভুলে যাবে। সেজন্য ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ঝুরা ঝুরা করে নিয়েছি। এটা স্যান্ডউইচে দেওয়ার জন্য। আর স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি ব্লেন্ডারে একটা ডিম, তারপরে চিনি, হালকা একটু লবণ, তারপর গোলমরিচ, সব গোলমরিচ দিয়ে দিয়েছি, আর একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম। আর 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, কারণ এটা বানানোর জন্য সয়াবিন তেলটাই লাগবে এটার ক্রিমটা বানানোর জন্য। তারপর আমি এই যে সব উপকরণ একসাথে দিয়ে দিলাম। তারপর সয়াবিন তেলটা দিয়ে দিব। ওটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একটু ব্লেন্ডার করব, তারপর একটু একটু করে অ্যাড করব। এই যে ব্লেন্ডার করার পরে এরকম একটা ব্যাটার হয়েছে। তো আমি আবার সয়াবিনটা তেলটা দিয়ে দিলাম। একসাথে দিব না, একসাথে দিলে ক্রিমটা হবে না। এই যে ক্রিমি ভাব চলে এসেছে, খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু স্যান্ডউইচটাই ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারাও বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তারপর আমি অর্ধেকটা চিকেন দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এটা একদম শেষ ফিনিশিং। তো এটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। একদম এই যে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে। আমি একটু বেশি করেই করেছি, যেহেতু যেন ডিপে রেখে দিতে পারি। এটা ডিপে রেখে কিন্তু আপনি খেতে পারবেন। ক্রিমটা বানিয়ে রাখলে হয় কি, তো স্যান্ডউইচটা হুটহাট করে বানানো যায়, বা বাসায় গেস্ট আসলে বা বাসায় বাচ্চা থাকলে তাদের টিফিনে দেওয়ার জন্য খুবই সুবিধা হয়। তো আমি বাকি যে চিকেনটুকু ছিল সেটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে এখানে আমি এগুলো ডিপে রেখে দিব, সেই জন্য একটা বক্সে নিয়ে নিয়েছি। আর এই যে আমি স্যান্ডউইচের শেপে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। আমি বাইরের এই যে ব্রাউন কালারের অংশটা ফেলিনি, এটা তো আমরা নিজেরাই খাবো, সেই জন্য আর এটা ফেলিনি, এটাই রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া অনেক দিন থেকে জ্বর, তারপর কিছুই খেতে পারছে না, তো চিন্তা করলাম যে ওরা একটু বানিয়ে দিই, দেখি এটা খেতে পারে কি না। তো এভাবে আমি এই যে একটু, আপনারা যতটুকু যেভাবে খেতে চান আর কি, আমি একটু বেশি করে দিলাম। একটা লেয়ার দিয়ে দিলাম। আর আমার পাউরুটিটা গতকালকের ছিল, সেই জন্য আমি এখানে একটু মানে তাওয়ার উপর একটু সেকা দিয়ে রেখেছি। আর এই যে ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছি, পাকঘরে কাজ করতে গেলে এরকম শুরু হয়। আর যেই গরম পড়েছে, আমি মনে হয় বেশি ঘামাই, জানি না, এত গরম লাগে আমার কাছে। আর বাসায় কেউ অসুস্থ থাকলে তো কথাই নেই। তারপরে এই যে সব স্যান্ডউইচগুলো রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। এই যে আপনাদের ভাইয়া চা খাচ্ছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।